বিকেল, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে আবিরের বাসায়। আবিরের একটা ঘরোয়া ছোটখাটো অনুষ্ঠানের ভিডিও আর কি। তো ও সব ফ্রেন্ড সার্কুলার এগুলা দেখেন। এটি সব কিন্তু এবারকার যে রোজার পরে ম্যাট্রিক পরীক্ষা দিবে একই সাথে, ওরা সবাই একই স্কুলে এগুলো পড়তো। তো এখন হয়তো 2-3 জন একই স্কুলে আসছে, আর বাকিগুলো মানে সবাই তো ক্লাস 6-এর থেকে স্কুল পাল্টাইছে, কিন্তু মানে আবিরে কিন্তু 8-এর থেকে স্কুল পাল্টাইছে। 8-এ যে অন্য স্কুলে ভর্তি হয়েছে, কারণ ওর যে স্কুল ছিল সেটা 8 পর্যন্তই ছিল। তাই সবাই এক একজন এক এক স্কুলেই পড়ে, শুধু ও আর ওর 2-3টা ফ্রেন্ড বুঝে একই স্কুলে আছে ওরা। তো যাই হোক, ওর জন্মদিন যতবারই হয় প্রতিবারই যদিও কিছু করে তো ওর ফ্রেন্ডদেরকে নিয়েই করা হয়, আউট কিছু করে না। তো যাই হোক, প্রত্যেকটা মা বাবাই চায় তাদের সন্তানের খুশি রাখার বা খুশি দেওয়ার। তো সেমটা ওর মা বাবারও চেষ্টা সবসময় ছেলেকে প্রত্যেক বছরেই এই ছোটোখাটো এই জন্মদিনটা পালন করা। যদিও এটা করা ঠিক নয়, তারপরও আমরা করি যে থাক। আমার কাছে মনে হয় যে আবির এখনও ছোটো, তাই আমিও বলি যে থাক, করতে চাই করুক। আমি তো ভাই 1 টাকাও ওর পিছনে কোনো সময় ভাঙি না, যদিও বলি ও আমার ছেলে, কিন্তু ওর পিছনে জানেন আমি 4 আনা পয়সাও ভাঙি না। তো যাই হোক, কেক টেক খাওয়ানোর পরে এখন চলে আসলাম রাতের খাবারের জন্যে। সালাদ রেডি করতেছি, আর সাথে আছে এই যে দেখেন সালাদ মাখাইতেছি কি সুন্দর করে, টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা, সাথে একটু সরিষার তেল হলে আরও মজা হয়। মাশাআল্লাহ, দেখছেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছে, কেননা বাড়িতে গ্যাস নাই, গ্যাসের সমস্যা, সেজন্য আমরা রান্না করি না, বেশিরভাগই আমরাই রান্না করি। তো এই 2 বছর ধরে গ্যাসের প্রচুর সমস্যা থাকাতে বাইরে বাবুর্চি দিয়ে রান্না করায় নিয়ে আসা হয়। তো এই তো ছেলে মেয়ে খাচ্ছে খুব মজা করে। তো খুবই ভালো লাগতেছে যে বছরে একটা দিন ওরা একত্রে হয়, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, একজন মা হিসাবে একজন সন্তানের জন্য সবার কাছে দোয়া চাইছি, সবাই আমার আবিরের জন্য দোয়া করবেন। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এত ঠান্ডা পড়ছে, ঠান্ডার জন্যে হাত পা বাহিরে রাখা যায় না, বরফ হয়ে আসতেছে, আর কথাও বলতে ইচ্ছে করতেছে না। ঢাকা শহরে এরকমের ঠান্ডা লাগতেছে, আমাদের কেরানীগঞ্জে না জানি কত ঠান্ডা আল্লাহই জানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে